আপনার কি ইদানিং খুব সহজেই পড়া মনে থাকছে না? মানুষের নাম ভুলে যাচ্ছেন? একসময় ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারতেন, কিন্তু এখন মাত্র 30 সেকেন্ডের একটি ভিডিও দেখলেই অন্য কিছু করতে ইচ্ছে করে। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন আপনি একটি অদৃশ্য যুদ্ধের ভিকটিম। আপনি কি কখনো ভেবে দেখেছেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সবগুলোর লোগো কেন নীল? এটা কোনো কাকতালীয় বিষয় নয়। গুগল একবার নীল রঙের 41টি আলাদা শেড পরীক্ষা করেছিল, কোনটাতে মানুষ বেশি ক্লিক করে। ফলাফল $200 মিলিয়ন অতিরিক্ত আয়। আর নোটিফিকেশন কেন সবসময় লাল? কারণ লাল রং আমাদের ব্রেনে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি করে। এই উত্তেজনায় আমাদের বাধ্য করে সব কাজ ফেলে ফোনে হাত দিতে। আর এই যে অফুরন্ত স্ক্রোলিং, ইনফিনিট স্ক্রোল, এটা ডিজাইন করা হয়েছে আপনার ব্রেনের দুর্বল জায়গায় আঘাত করতে। পরেরটা কি, এই কৌতূহল ঠিক জুয়ার মেশিনের মতো। আজকের দুনিয়ায় তেল বা সোনার চেয়েও দামি সম্পদ হল আপনার মনোযোগ। ফেসবুকের ফাউন্ডিং প্রেসিডেন্ট শন পার্কার নিজেই বলেছেন, আমাদের লক্ষ্য ছিল মানুষের সময় আর মনোযোগ দখল করা। That thought process was all about how do we consume as much of your time and conscious attention as possible. কারণ তারা জানে যদি আপনার মনোযোগ নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আপনাকেও নিয়ন্ত্রণ করা যায়। গবেষণা বলছে, আপনার ফোন যদি শুধু টেবিলের উপর চোখের সামনে থাকে, তবুও আপনার চিন্তা শক্তি কমে যায়। 2004 সালে মানুষের গড় অ্যাটেনশন ছিল 2.5 মিনিট, আজ মাত্র 50 সেকেন্ড। কিন্তু এখানেই শেষ নয়। মানুষ সবচেয়ে সুখী থাকে যখন সে কোনো অর্থপূর্ণ কাজে পুরোপুরি ডুবে যায়। এটাই ফ্লো স্টেট। আর এআই এর এই যুগে ক্যাল নিউপোর্ট বলেন, ডিপ ওয়ার্ক ছাড়া টিকে থাকা সম্ভব নয়। এই যুদ্ধে জিততে হলে একটা প্রোটোকল লাগবে। প্রিপারেশন, ফোন দূরে, ডেস্ক পরিষ্কার, একটি পরিষ্কার লক্ষ্য। পারফরম্যান্স, শ্বাস নিন, কাজে ডুবে যান। প্রিজারভেশন, রিভিউ করুন, আগামী দিনের প্ল্যান লিখুন। ইসলামে বলা হয়েছে, সময় হলো আল্লাহর দেওয়া আমানত, আর যেটা আপনার মনোযোগ নষ্ট করে সেটা আপনার জীবনকেও নষ্ট করে। স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, তারা নিজের সন্তানদের এই প্রযুক্তি থেকে দূরে রেখেছিলেন। আপনি কি পারবেন না নিজেকে রক্ষা করতে? আজ থেকেই নিজের মনোযোগের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন।